আমার আব্বা তা তো জানেন আমি আজ 3 দিন বিয়ে করেছি। না খালাম তো তোর বিয়েতে ভালোই দিল। তা তো খাইলে আমি আজ বিয়ে করেছি 3 দিন, সে আমার শাউরির কি কায়দায় করে বিয়ে। কিরে মালটা ভাই, কি দিয়ে কি কাজ টুক করেছিস কি? ওই রকম করে লজ্জা দিস না দিন, বিয়ে তো খারাপ কিছু না। সেও আমার চাইলো, আমিও তার চাইছি, তাই বিয়ে করে ফেলেছি। বাহ, এটা ভালো কাজ। কেমনই তাই এ নিয়ে সালিশের কি আছে? তা আবার হয়, আমার আব্বা যদি আমার শাশুড়ির বিয়ে করে তাহলে আমার বউ তার মেয়ে হয়ে গেল না আমার আব্বার, আর এদিকে আমি তো তার ছেলে আগের থেকে আছি, তাহলে আমরা দুইজন ভাই বোন হয়ে গেলাম না। হে প্রভু, তাহলে তো সম্পর্কের মধ্যে ঘেবলা। এমনই একটু মানাই শুনাই নে না। কি করে বানাই নেবো? আমার বউ শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায়, দুঃখী তাই আমার আব্বার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়িও এক জায়গায়। কষ্ট মেনে নেওয়া যায় না। আমার যদি ছেলে পেলে হয় তাহলে আমার আব্বার দাদা কবে না নানা কবে, আর আমার আব্বার যদি ছেলে পেলে হয় তাহলে আমার মামা কবে না দুলো ভাই কবে। তো মহা বিপদে বললাম। এর আগে এরম সালিশ তো আমার সামনে আসেনি। আমি কোন দিক পক্ষ নেবো এ তো মোলাম আমি। আমার বউ আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি যাবে কি করে? বাপের বাড়ি যে ঘুরের মধ্যে ওই রাস্তাতে ঘুরে আসে কি আবার এই বাড়ি উঠবে? আরে বাপু, ঝগড়া না নাই করলে? ঝগড়া নাই করলাম না, কিন্তু আমার যখন শ্বশুর বাড়ি জাতি মন যাবে তখন আমি কোনে যাবো? আরে যা, তুই আমাদের বাড়িতে আসেন, যা তোর পাস। এক তো রান্ধো না, আর লিস্ট করে পোল্ট্রি ছাপিয়ে বেড়াও। আমার বাড়িতে আমি মূল্য খাবো? কেন তোর ঢুক পিঠা বানাত কোবানে? ধূপ পিঠে নাই শীতকালে বানাইলে, গরমকালে আমার কি হবে? পাখান পিঠা বানা মানে? আচ্ছা এই পর্ব গেল, তা আমার আব্বার আমি আব্বা কবো না শ্বশুর কবো? তো পাইয়ে দিলাম না। এ তো আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে। তুই একবার একটু ডেডি কদিনি। আমি নাই রেডি করলাম, আমার বউ আমার আব্বা শ্বশুর কবে না আব্বা কবে? আর পাইয়ে দিলাম না। এটা কি রে? আচ্ছা হ্যাঙ্গলি হচ্ছে না মাতুব্বার, আমি আমার শাশুড়ির মা কবো না শাশুড়ি কবো, কোনটা কবো কয়ে দাও? এবার তুই এক কাজ কর, ওই মাম্মি ডালডিং কবি। আমার বউ তার নিজের মা শাশুড়ি কবে না মা কবে, কোনটা কবে? দুইজন মানিয়ে শুনিয়ে এক করে নে রে বাবা। আমারও তো সংসার ধর্ম আছে, আমার বাড়ি জাতি হবে। তুমি নাই বাড়ি গেলে, আমার তো বাড়ি গেলেই মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি আছি না নিজের বাড়ি আছি, আমি তো বুঝতে পারতিস নে। বিশ্বাস কর মনি, আমিও বুঝতে পারতেছি নে। ও মালটা, তোমার সেটা সরিয়ে দেবো। তুমি একটা কাজের মতো কাজ করেছো। আরে আমি তো তখন টের পাইনি যে এইরকম হবে নে, গ্যার মূল্য তো জড়িয়ে গেছে। অমনি তুগার বাপ বিটার নেটা তো এই সালিশ করতে গেলি তুগার দাদার লাগবে, আবার তোরা বাপ করিয়ে দে। আর মালটা আমি কিডা যেন? তুমি আমাকে কুরবান ভাই, মাতুব্বার প্রিয় অভিভাবক। তা আবার হয় নাকি? তাহলে আমি হেনে কেন? ও কুরবান ভাই, তুমি সালিশ করতে এসো আমাদের বাপ বিটা। তোর বাপ বিটার সালিশ আমি করতে যাবো কেন? শোনো মাতুব্বার, নাটক খাপালি হচ্ছে না, আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবা, যেহেতু মাতুব্বার হয়েছো। কি প্রশ্ন তুই কর দিবি? তোর প্রশ্নের উত্তর দাবি আনতে দূর হই। আমি কি নিজের বাড়ি আছি না আমি ঘর দামই? তুই দোকানে সরাটে বসে আছিস? বাদে যে আমার বোন, সে আমার বউ ভাই কোন কায়দায়? এই শালা জানি। আমার এর ভিতরে টানিস নে। তাহলে আমি এর মধ্যে কেন? আমার আব্বার বিয়েন, আমার আব্বার ঘরে থাকবে কোন কায়দায়? লোকে দেখলি কি কয়? সি সি, ওই লোকের কাছে শুনতে হবে। পুরো আমার ঘুঘু সাউড়িয়ে গেল, আর আমার খালা সাউড়িয়ে গেল। এটা আমার এখন মেনে নিতে হবে, আর এখন জমি আমার ফাড়াতে গেল, 2 ভাগে গেল। এই শালা বেশি কথা বলি, মেয়ে কিন্তু ছাড়িয়ে নিবানে। মাতুব্বার দেখেছো? দুবার এই শালা কি করছে উত্তর দে।
মাতুব্বার, আমার জীবন এখন ধ্বংসের পথে। আমার বাপের জমি কি এখন ফারাজ দিতে হবে? আমি হেনে গা আমি এনে কি করতেছি এ সুরা কারা হ্যাঁ আমার কি আছে তোরা কি রে আমার হেনে করতিস কেন হ্যাঁ শোন মনে আর কইও না, আমি কিনা আমি হেনে কে। এই আমার 10 টাকা দিয়ে গেলি রে হ্যাঁ টাকা টাকা 10 টাকা দিয়ে গেলি নাকি?